আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা কীভাবে 10% ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন, একদিনে কতবার নেবেন, কতবার নিতে পারবেন ক্যাম্পিং চলাকালীন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন আমাদের অফার সেল রিসেল গ্রুপ অ্যাড হননি, আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার পাইকারি রেটে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা অফার পাইকারি রেটে নিতে পারবেন। যারা অ্যাড হবেন তারা অবশ্যই দ্রুত অ্যাড হয়ে নেবেন। এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে। মা বাবার আইডি কার্ড, নিজের আইডি কার্ড, নিজের আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু অ্যাড হতে হবে। সো আপনারা কিভাবে 10% সকল সিমে ব্যালেন্স নেবেন, তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন দারাজ অ্যাপসে। এই দারাজ অ্যাপসে আপনারা চলে যাবেন। যাওয়ার পর যদি আপনাদের অ্যাপসে শুরু কাজ করে, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে এটা শুরু কাজ করবে না, অনেক দ্রুত কাজ করবে। তো আপনারা এখান থেকে উপরের কর্নার দেখতে পাচ্ছেন মোবাইলের মতো আইকন আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। এটা অনেকে নিতে পারেন, তবে কীভাবে নেবেন, অনেক সময় নিতে গেলে আপনাদের টাকাগুলো কিন্তু আটকে যায়। তো এখান থেকে আপনি উপরে মাঝখানে দেখতে পাবেন মোবাইল রাখার জন্য অপশন। এই জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারে আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটা দিবেন। রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক, যেখানে একটা নাম্বার দিয়ে দিবেন। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, রবি নাম্বার। উপরে মোবাইল অপারেটর থেকে আমি অপারেটর সিলেক্ট করে দেব। এখান থেকে আমি যেই অপারেটর নাম্বার সেই অপারেটর সিলেক্ট করে দেব। এটা যেহেতু রবি নাম্বার, আমি রবি সিলেক্ট করে দিলাম। রবি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, মাঝখানে দেখেন এই জায়গায় আপনি পোস্টপেড, প্রিপেড, আগে কিন্তু প্রিপেডটা আগে থাকতো, এখন কিন্তু প্রিপেড আগে পোস্টপেড পরে। অটোমেটিকলি পোস্টপেড সিলেক্ট করা থাকে, আগে কিন্তু অটোমেটিক প্রিপেড সিলেক্ট করা থাকতো। আপনারা এটা লক্ষ্য করেন না। আপনারা এখান থেকে অবশ্যই প্রিপেড সিলেক্ট করে দিতে হবে। প্রিপেড, যেহেতু প্রত্যেকজনের নাম্বার বেশিরভাগ প্রিপেড, পোস্টপেড হলে আপনি জানবেন, ঠিক আছে, পোস্টপেড হলে আপনি জানবেন। সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই প্রিপেড সিলেক্ট করে দিবেন। এটা যেহেতু অটোমেটিকলি পোস্টপেড সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে এটা অনেকে খেয়াল করেন না। আপনাদের শেষমেশ গিয়ে কী হয়, টাকাগুলো আটকে যায়। আপনি এখান থেকে অবশ্যই প্রিপেড সিলেক্ট করে দেবেন। আমি প্রিপেড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনারা অ্যামাউন্ট দেখতে পাবেন, 1000 টাকার অ্যামাউন্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন টপ আপ। এখান থেকে আপনি কত টাকা রিচার্জ করবেন, সর্বনিম্ন কত টাকা রিচার্জ করতে পারবেন, এটা অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব। এখান থেকে আমি নিচে টপ আপে ক্লিক করে দিলাম। টপ আপে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। এখান থেকে আপনি দেখতে পাবেন সেভ বিকাশ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখেন সেভ বিকাশ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, যেহেতু আপনারা জানেন বিকাশ দারাজ অ্যাপ একটু স্লো কাজ করে দেওয়ার পর এখান থেকে আপনি ফ্যানাও এখানে ক্লিক করে দিবেন। ফ্যানাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, চেক মাই, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপর দেখতে পাবেন রবি নাম্বারে 1000 টাকা মোবাইল রিচার্জ, এরকম অপশন আসবে। আপনি এটা একইভাবে থাকবে। নিচে আপনারা দেখতে পাবেন পে নাও, নিচে কর্নারে আপনারা দেখতে পাবেন পে নাও, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। দেখেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি পে নাও অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কীভাবে আপনি দেখতে পাবেন সেভ বিকাশ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর পে নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। দেখেন একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর এখানে আপনি আপনার যে নাম্বার থেকে
রিচার্জ করবেন বিকাশ অ্যাকাউন্ট, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি ওটিপিটা এখানে কপি করে বসাই দিবেন। দেখেন আমার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। দেখেন ওটিপি চলে আসছে, এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর নিচে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। নিচে কর্নারে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছ থেকে 5 সেকেন্ড সময় নেবে। 5 সেকেন্ড সময় নেওয়ার পর দেখেন কি আসে। একটু সময় নেবে। এখান থেকে আপনি একইভাবে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আপনারা কীভাবে ডিলিট করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। আপনারা বিকাশ যে নাম্বারটা সেভ হয়েছে এই বিকাশ নাম্বারের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্যান এখানে ক্লিক করে দেবেন। ফ্যান অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। দেখেন এখান থেকে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের পিনটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি অ্যাকাউন্ট পিনটা দিয়ে দেব। আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একইভাবে আপনি আবারও 5 সেকেন্ড সময় নেবে। আপনারা সময় নিলে অপেক্ষা করবেন, সমস্যা নেই, কিন্তু এখান থেকে আপনি ব্যাক যাবেন না। ব্যাক গেলে কিন্তু আপনাদের রিচার্জটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে রিচার্জটা। যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে ব্যাক যাবেন না। ব্যাক গেলে কিন্তু আপনাদের টাকাগুলো আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি চাইলে হোম পেজে চলে যাব, চাইলে বিইউ অর্ডার এখানে ক্লিক করতে পারবো। আপনারা যে কোনো অপশনে যাবেন। এখন এই রিচার্জটা হয়েছে কিনা, সাকসেসফুল হয়েছে কিনা এটা কীভাবে দেখবেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। সিমের ঢুকছে কিনা, মেসেজ অপশনে চলে যাব আমি। দেখেন আমি মেসেজ অপশনে চলে আসলাম। আসার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট 1000 টাকা দারাজ বাংলাদেশ লিমিটেড। এখান থেকে 1000 টাকা রিচার্জ সাকসেসফুল হয়েছে। আমাকে নিচে কনগ্রেচুলেশন নামে একটা মেসেজ দিয়েছে 1000 টাকা ক্যাশব্যাক। তো এটা আপনারা মনে করবেন রিচার্জ হয়েছে, কিন্তু আপনার সিমে গেছে কিনা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার 1000 টাকা যুক্ত হয়েছে। আগে থেকে আমার 43 টাকা ছিল, মুঠ হয়েছে 1043 টাকা। তো এটা অনেকে মনে করবেন ভাই আপনি তো আগে থেকে এটা যুক্ত করতে পারেন। তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিচার্জ হিস্ট্রিতে গিয়ে আমি রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করব। এখন রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করব। রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করার পর দেখেন আপনারা এখান থেকে 9টা 13 মিনিটে কিন্তু 1000 টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে মোবাইল রিচার্জ। অবশ্যই আপনারা প্রমাণ সহকারে দেখলেন। তো এরকমভাবে কিন্তু আপনি দারাজ থেকে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি দারাজ থেকে কতবার নিতে পারবেন, মাসে কতবার নিতে পারবেন, অথবা ক্যাম্পিং চলাকালীন সময় কতদিন। এটা মূলত হচ্ছে আজকে হচ্ছে 9 তারিখ। আজকে হচ্ছে 9 তারিখ। দেখেন 9 তারিখ। আজকে 9 তারিখ থেকে কিন্তু আপনি 15 তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্পিংটা খেলতে পারবেন, অর্থাৎ মোট 6 দিন। আপনি 6 দিনে দারাজ অ্যাকাউন্ট থেকে একাধিকবার নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 2বার নিতে পারবেন। সর্বোচ্চ 2000 টাকা 200 টাকা ক্যাশব্যাক। আপনি একদিনে 1000 টাকা নিতে পারবেন, আর অন্য দিনে আপনি আর 1000 টাকা নেবেন, অর্থাৎ 6 দিন সময় আছে। আপনি চাইলে আজকে 1000 টাকা নেবেন, চাইলে আপনি 15 তারিখের দিন 1000 টাকা নেবেন, মোট 2000 টাকা। অর্থাৎ আপনি একটা বিকাশ থেকে সর্বোচ্চ 2000 টাকা রিচার্জ করতে পারবেন, 200 টাকা ক্যাশব্যাক পাবেন। আর আপনি দারাজ অ্যাকাউন্ট থেকে কিন্তু একাধিকবার রিচার্জ করতে পারবেন 15 মিনিট পর পর। আপনি অনেক সময় জানেন না পেমেন্ট অপশন যুক্ত থাকলে এটাকে আপনি কীভাবে ডিলিট করবেন। আপনাদের যে দারাজ অ্যাকাউন্টে আমি একটু আগে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলাম, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কীভাবে ডিলিট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি একইভাবে দারাজ অ্যাপসে প্রবেশ করবেন। দেখেন
দারাজ অ্যাপসে প্রবেশ করার পর একদম নিচে কর্নারে ডান পাশে কর্নারে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই অ্যাকাউন্ট নামে অপশানে ক্লিক করবেন। দেখেন নিচে একদম কর্নারে ডান পাশে কর্নারে অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে নিচে কর্নারে পেমেন্ট অপশন দেখতে পাবেন। পেমেন্ট অপশন, আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন। আমি পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যুক্ত বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা দেখতে পাবেন। আপনি সেই বিকাশ অ্যাকাউন্ট নম্বরে ক্লিক করে দিবেন। এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে ডান পাশে কর্নারে তীরের অপশন দেখতে পাবেন। আপনি তীরের অপশনে ক্লিক করে দিবেন। তীরের অপশনে ক্লিক করে দিলাম। তীরের অপশনে ক্লিক করে দেওয়ার পর ডিলেট পেমেন্ট অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইয়েস ডিলেট, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি রিটার্ন টু পেমেন্ট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পুনরায় আপনার পেমেন্ট অপশনে যাবেন। এখানে কিন্তু এখন কোনো নাম্বার যুক্ত নেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে কিন্তু আপনি একটা নাম্বার অ্যাড করবেন, একটা নাম্বার ডিলিট করবেন। আপনারা চাইলে একাধিক বিকাশ থেকে এরকমভাবে নিতে পারবেন। সো আপনারা অবশ্যই জেনে গিয়েছেন এটা কীভাবে নেবেন, কতবার নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।